প্রথম বক্তব্য শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দ মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। ভক্তবৃন্দের কাছে ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি। আজকে আমরা সমাবেত হয়েছি দ্বিতীয় দিনের সভাতে। 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। 7ই জানুয়ারি পর্যন্ত চলবে এক মহাযজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে আমরা সবাই অবস্থান করতে পেরেছি কোনো একটুখানি সময়ের জন্য, এটা মহাভাগ্যের কথা। আমি আজকে এই ধর্মসভার সভাপতি শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজিকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। আছেন শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দজি, সম্পাদক, কাসুন্দিয়া, হাওড়া আশ্রম। আমি তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আছেন এই আশ্রমের প্রেসিডেন্ট, অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি, তাকেও আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এই আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। আর আপনারা ভক্তবৃন্দ যারা আছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। বিশেষভাবে শ্রীমৎ স্বামী শিবানন্দজির চরণে। এই মহা সাধনপীঠ, আমরা মহাভাগ্যবান যে এখানে আসতে পারি এবং এই পরিবেশের ভেতরে কিছুক্ষণ কাটিয়ে মনটিকে উজ্জ্বল করে নিয়ে যেতে পারি। আপনারা এই অঞ্চলের অধিবাসীবৃন্দ, আপনারাও সর্বতভাবে এই আশ্রমের পরিচালনায়, এর পবিত্রতা বজায় রাখার ক্ষেত্রে, এর অগ্রগতির জন্য সব রকম সহায়তা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আছেন, এটা জানি। তা আপনাদেরই সম্পদ, মহাসম্পদ। সব সম্পদ খোয়ায় লইব এই মহাসম্পদ, এইরকম একটা ধারণা আপনাদের থাকা উচিত। আজকে বিষয় শ্রীরামকৃষ্ণ। স্বামী অঘরাত্মানন্দজি এটা সুর ধরেই দিয়েছেন আমাদের। ঠাকুরের আগমনের তাৎপর্য বলেছেন। আগমনের তাৎপর্য বলতে তিনি গীতার থেকে শ্লোক উদ্ধার করে বলেছেন যে ধর্ম সংস্থাপন। এখন ধর্ম সংস্থাপনের প্রয়োজন হয় কারণ সেখানে গ্লানি আসে। তা শ্রীরামকৃষ্ণ অবতারের কি গ্লানি ছিল? গ্লানিটা ছিল গোঁড়ামি। ধর্মের গ্লানি ছিল গোঁড়ামিটাই ছিল গ্লানি। এবং সেই কুয়োর ব্যাঙের কথা আমরা স্বামীজির মুখে শুনেছি। কুয়োর ব্যাঙ বলে যে আমার ছোট্ট সেই কুয়োটি, তুমি বলছো ছোট, এটাকে আমি বড় বলে মনে করি, একমাত্র সত্য, তোমাদের এগুলো সব জোট, সাগর টাগর বলে কিছু নাই। তা প্রত্যেকেই আমরা এক একটা ডোবাতে বসে আছি, কুয়োতে বসে আছি, প্রত্যেকটি ধর্ম প্রতিষ্ঠান। তারা এককালে খুব খারিজ করেছিল ঠিকই, কিন্তু এই বর্তমানে তাদের ভেতরে এইসব জঞ্জাল বা এইসব গোঁড়ামির ভাব জন্মেছে। তার ফলে ধর্মের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এই গ্লানি থেকে মুক্ত করে গেছেন আমাদের, এবং আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। তিনি তো জীবনযাপন করেছেন, তার জীবনযাপনের মূলে ছিল কিন্তু এই ভাবনাটি যে গোঁড়ামি কোথাও থাকবে না, গোঁড়ামির মূলচ্ছেদ করতে হবে।
তিনি উদার ধর্ম জীবন যাপন করেছিলেন, আপনারা সকলেই জানেন সেসব। এই গ্লানি রূপ ভয়ঙ্কর আকার গ্রহণ করে, এবং যে ধর্ম মানুষের মানুষের সম্প্রীতির জন্য তৈরি হয়, সেই ধর্ম রাজনীতিবিদ এবং স্বার্থপূর্ণ ধর্ম অনুষ্ঠানকারীদের হাতে পড়ে একেবারে যুদ্ধের রূপ নেয়। যেটা আমরা দেখছি প্রতিনিয়ত। শ্রীরামকৃষ্ণদেব সেজন্য নতুন কোনো ধর্ম স্থাপন করেননি। তা আমি সেই শ্রীরামকৃষ্ণ লীলার একটু মণিমাণিক্য আপনাদের সামনে তুলে ধরবো। একটু হয়তো সময় লাগবে, ধৈর্য ধরে একটু শুনুন, কারণ আমি এইভাবে কখনো বক্তৃতা দিইনি খুব একটা। আমি ভাবলাম যে আমরা সব ছোট দু একটা জিনিস নিয়ে বলে শেষ করে দিই। তার লীলার মাধুর্য সেইভাবে কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। আমার ভেবে নিয়েছি যে একটু বেশি করে তার জীবনের দিকটা, জীবন কাহিনী, জীবনীর দিকটা একটু দেখি, এবং সেই জীবনীটা কেন আমরা দেখব তার কারণগুলো একটু একটু করে উল্লেখ আমরা করব। শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের ঘটনাগুলি স্মরণ করুন, স্বর্ণোজ্জ্বল সেসব। সে অন্তর্জীবনের যতটুকু লীলা প্রসঙ্গে প্রকাশিত হয়েছে, তারই কিছু হীরকখণ্ড আমাদের তুলে আনতে হয়, কারণ পূর্ণাঙ্গ জীবনী বলতে সেটাই। আমরা লীলা প্রসঙ্গের যে অ্যাব্রিজড ভার্সন, যেটাকে ছোট্ট করে স্বামী তেজস্বানন্দজি লিখেছেন, আমরা সেইগুলো পড়ে সন্তুষ্ট হই। আমরা আকর গ্রন্থের দিকে খুব একটা বেশি যাই না। আমি আপনাদের অনুরোধ করব, শ্রীরামকৃষ্ণ জীবনীর সমগ্রতার যে রূপটি যদি পেতে চান, তাহলে লীলা প্রসঙ্গটিকে একেবারে রিলিজিয়াস ডিউটি বলে, যেমন জপ করতেই হবে প্রত্যেক দিন, ধ্যান করতে হবে দুবেলা, এরকম যেমন আমাদের রিলিজিয়াস ডিউটি আছে একটা, সেই টেনাসিটি নিয়ে তার প্রতি নিষ্ঠা থেকে যদি পড়েন, দেখবেন এবং যদি বিশ্লেষণ করে পড়েন যে কোথায় কি হলো, এরপর কি পেলাম, এটুকু পড়লাম কি পেলাম, একটা চ্যাপ্টার তার দেখবেন যে শ্রীরামকৃষ্ণকে আমরা অনেকটা বুঝেছি কেন এইসব করছেন, জানা দরকার। স্বামীজি বলতে পারেন ঠাকুরের জীবনের কথা লিখতে তিনি ভয় পান, তাকে কোনোভাবেই কেউ প্রকাশ করতে পারেন না। আমাদের কথা তো বাহুল্য। আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে তাদের কাছ থেকে এক আঁচড়া জল নিয়ে কিছু কথা বলা। প্রায় প্রায় নিরক্ষর এবং গ্রাম্য ভিখিরি ব্রাহ্মণ, কিন্তু কেন তিনি দরিদ্র বংশের ব্রাহ্মণ, কেন তার লেখাপড়া হয়নি, সেটা আমরা জানি। তবু একটু বলে রাখি, তাদের গ্রাম, আসল বাড়ি ছিল, পিতৃভূমি ছিল কামারপুকুর থেকে কিছুটা পশ্চিম দক্ষিণ কোণে। আমি সেই জায়গার নামটা করতে চাই না, কারণ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম থাকার কোনো অধিকার নেই। সেই গ্রামের জমিদার ঠাকুরের বাবাকে বলেছিলেন মিথ্যা সাক্ষ্য দিতে, তিনি মিথ্যা সাক্ষ্য দেননি। জমিদার শুধু মিথ্যা ভয় দেখাননি, বলেছিলেন এর ফল হবে এই যে আপনাকে এখান থেকে দূর করে দেওয়া হবে। তিনি তাতেও রাজি ছিলেন। তিনি সত্যের জন্য সব ছেড়েছিলেন। সত্যের জন্য সব ছাড়তে হবে। স্বামীজিও বলছেন সত্যকে ধরে থাকো, মা ঠাকুরুনও বলছেন সত্যই কলির তপস্যা, ঠাকুরও বলছেন পরবর্তীকালে। কিন্তু সত্যের জন্য সব ছাড়া চলে, কোনো কিছুর জন্যই সত্যকে ছাড়া চলবে না, এই যে স্বামীজির নির্দেশ, এটা সেই যুগে সেই পৃথিবীতে আর কারোর মধ্যে আমরা দেখিনি।
কিছুদিন আগে স্বামী সুহিতানন্দজি একটা বক্তৃতায় বলেছিলেন, মানে কিছুদিন মানে বেশ কিছুদিন আগে, তা আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম এই তথ্য কোথায় পেলেন। তিনি বললেন এই তথ্য আছে, 150 বিঘে জমি ছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের 150 বিঘে জমি ছিল, 4টে পুকুর ছিল, 3টে বাগান বাড়ি ছিল, এবং সত্যের জন্য তিনি এসব ছেড়েছিলেন। পারবেন কেউ? সত্যের জন্য সব দেওয়া যাবে, দিতে হবে। যে সত্যের জন্য সব দিয়েছে, যে সত্যকে ধরে আছে, ভগবান তার কোলে, সে ভগবানের কোলে শুয়ে আছে। আমি এটাকে পাল্টে একটু বলি, ভগবান তার কোলে শুয়ে আছে। যে সত্যকে ধরে আছে, ঠাকুর বলছে বাবা সে সে ভগবানের কোলে শুয়ে আছে। দেখুন সেটা তো হয়েছেই, কিন্তু ভগবান স্বয়ং তার বাড়িতে এসে তার কোলে শুয়ে আছে। ভগবান আর জায়গা পাননি, আর অন্য কোথাও পাননি। এটি মনে রাখবেন। সত্যনিষ্ঠা, সত্যস্বরূপ তিনি। এই আমাদের উত্তরাধিকার। ঠাকুরকে ভালোবাসার পরে আমাদের সত্যনিষ্ঠ হতেই হবে, তা নইলে ঠাকুরকে ধরা যাবে না। যদি না দিই, যদি না সত্যনিষ্ঠ হই, তাহলে যা হবার তাই হবে। ঠাকুরকে ডাকছি বাইরের লোক দেখানো। এবং ভগবান এলেন এই দরিদ্রের কুটিরেই। তিনি শুধু নিজে দরিদ্র হলেন তা না, সারা বংশ বংশ ধরে, জন্ম জন্ম ধরে, প্রজন্ম প্রজন্ম ধরে ওই চট্টোপাধ্যায় পরিবার দারিদ্র্যের মধ্যেই ডুবেছিল। এখনো আছেন, তাদের সেরকম সে অবস্থা এখনো নাই, এখনো তেমন উজ্জ্বল ভবিষ্যৎ হয়নি। সত্যের জন্য সব ছেড়েছিলেন। কি দুঃসহ যন্ত্রণা। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের চিকিৎসা হয়নি, অক্ষয়ের নাতির চিকিৎসা হয়নি, রামকুমার বড় ছেলে তারও চিকিৎসা হয়, কারো চিকিৎসা হয়নি, খাওয়াই জোটে, অন্নই জোটে না। গদাধর চট্টোপাধ্যায় আমাদের শ্রীরামকৃষ্ণ দেব, তারই কি ছিল, ভক্তরা নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষ তাকে চলেই যেতে বলেছিল, তারা তাকে সহ্যই করতে পারতেন না। তাদের নিজস্ব ওটা একটা প্রাইভেট প্রপার্টি, সেখানে কলকাতা থেকে শয়ে শয়ে লোক আসবে, উৎসব করবে, তাদের চক্ষু শুরু হয়েছিল, বুঝলেন। সুতরাং আমরা অবতার বলি, এসব বলি, কিন্তু ভুলে যাবেন না এগুলো ঘোরতর সত্য ছিল। এবং ঠাকুর ঠাকুর তাকে ব্যবস্থা করে দিচ্ছেন কাশীপুরে, যে আমাকে আমার খাবার টাকাটা বলরাম দেবে। কি যন্ত্রণার কথা দেখুন। রাম তুমি ভক্তদের সেবাটা করবে, অন্যান্য টাকা সুরেন তুমি বাড়ি ভাড়াটা দেবে, এইসব ব্যবস্থা করে দিচ্ছেন। এবং মা ঠাকুরের কি দুঃসহ অবস্থা দেখেন, কিরকম অবস্থা ছিল। পূজারী ব্রাহ্মণের বংশ হয়ে গেল তারপর। এত বড় একটা স্যাক্রিফাইস, এরকমই হয়। পৃথিবী কেঁপে উঠেছিল এই শ্রীরামকৃষ্ণের নামে, তার তিরোধানের 6 বছরের মধ্যে। তিনি নিজের মধ্যে বিশ্বের বহু বিচিত্র সাধনার ধারাকে আহরণ করেছিলেন, এবং তাই আমাদের কাছে দিলেন অকাতরে। ফলে খণ্ড বিচ্ছিন্ন জগৎকে অখণ্ড রূপে দেখার বাসনা জাগ্রত হয়েছে বিশ্ববাসীর মনে। এটি পরম লাভ, তার পূর্ণ ফল। ভবিষ্যৎ, অনাগত ভবিষ্যৎ পাবে। আমাদের বড় গর্ব এই যে তিনি আমাদেরও সাধনার ধন, পরম ধন, আমাদের ইষ্ট। সেজন্যই তো বলতে ইচ্ছে হয় তার কথা, ইষ্ট কথা। কেন? ইষ্ট কথা শুনলে অনিষ্ট নাশ হয়। তিনি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ দান স্বামী বিবেকানন্দকে উপহার দিয়েছেন। আমাদের সাধনার ধন, পরম ধন। এই দান, এত বড় দানের তুলনা নেই। এই দান না পেলে সব নিয়েও আমরা নিঃস্ব থাকতাম। আজ বিবেকানন্দের জন্যই, স্বামীজির জন্যই আজ আমরা সমৃদ্ধ।
সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে স্বামী বিবেকানন্দের জন্য। তিনি আমাদের নতুন পৃথিবী দিয়ে গেছেন, সে পৃথিবী গড়তে হবে রামকৃষ্ণের সাথে। আমরা তার জীবন নিয়ে, ভাব আদর্শ নিয়ে বহু আলোচনা করি। সেজন্যই বলছি, জীবনের অসামান্য জীবনের কিছু অংশ তুলে ধরি। 1836 সালে 18ই ফেব্রুয়ারি চন্দ্রমণির মাতৃগর্ভে তিনি এলেন, কিন্তু তার পিতা কেউ নেই। পিতা মানে অলৌকিক উপায়ে তার জন্ম, বায়োলজিক্যাল ফাদার নেই। মা ঠাকুরানীরও বায়োলজিক্যাল ফাদার নেই, যীশু খ্রিস্টেরও ছিল না, শ্রীকৃষ্ণেরও নেই, শ্রীরামচন্দ্রেরও নেই। এগুলি সত্য। 1853 সালে দাদা রামকুমারের সঙ্গে কলকাতায় এলেন। 1855-তে দক্ষিণেশ্বরে কালীবাড়ির প্রতিষ্ঠা। দাদা রামকুমার পূজক, পরে গদাধর পূজা করলেন। 1855 থেকে 85 আগস্ট পর্যন্ত 30 বছর দক্ষিণেশ্বরে থাকা। 1855 সেপ্টেম্বর শ্যামপুকুরে, 1885 সেপ্টেম্বর শ্যামপুকুরে, 1885 ডিসেম্বর কাশীপুরে, 16ই আগস্ট 1886 মহাপ্রয়াগ। আর কতগুলো ঘটনা দেখুন। নরেন্দ্রের প্রথম দর্শন 1881 নভেম্বর, 18 বছর বয়স। নরেন্দ্রনাথ এবং ঠাকুরের একসঙ্গে থাকা 16ই আগস্ট 1886 পর্যন্ত মাত্র 4 বছর 9 মাস। 1881 সালে তিনি এসেছেন, 4 বছর 9 মাস সঙ্গ হয়েছে। গুরু এবং শিষ্যের সম্মিলিত জীবনধারার ব্যাপ্তি মাত্র 23 বছর। কেন 23 বছর? 1863 থেকে 1886 এরা এক সময় পৃথিবীতে একসঙ্গে ছিল। নরেন্দ্র একা ছিলেন 1886 থেকে 1902, মাত্র 16 বছর। এই 16 বছরই ঠাকুরের কাজে তিনি নিযুক্ত ছিলেন। আরো অনেক ঘটনা আছে, সেগুলো বাদ দিই। ঠাকুরের সাধনা এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ঠাকুরের সাধনা প্রথম পর্ব আপনার লীলা প্রসঙ্গ পড়ে দেখবেন। 1855 থেকে 1859, 1855 থেকে 1859 প্রথম পর্ব। এই পর্বে এবং 1859 থেকে আবার 1866, 62 ধরি, আবার 1863 থেকে 1886, 63 থেকে 63 আসছি আমি। 1855 থেকে 1867, 12 বছর প্রথম পর্ব। সাধনার প্রকৃতি ছিল রাগানুরাগ, ভক্তি, দিব্যোন্মাদ। এই যে সাধনা, এটা শাস্ত্র নির্দেশ মেনে হয়নি। মনই ছিল তার গুরু, গুরু তখন ছিলেন না। অষ্টপাশ বন্ধন, অষ্টপাশ, ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এসব থেকে মুক্ত হওয়া একমাত্র ব্যাকুলতা সহায়ে সমস্ত দর্শনাদি হয়েছে।
এবং তার বাহ্য পূজাও ত্যাগ হয়েছে। দ্বিতীয় পর্ব 1859 থেকে 1862। এই সময়ে শেষ 2 বছরে গুরু ভৈরবী ব্রাহ্মণীর নির্দেশে গোকুল ব্রত থেকে আরম্ভ করে 64 প্রকার তন্ত্র সাধনার অনুষ্ঠান হয়েছে। তৃতীয় পর্ব 1863 থেকে 1866, 4 বছর, প্রথম রামায়ণ সাধু থেকে রাম মন্ত্র নিয়ে ভারতে বৈষ্ণব সম্মত তন্ত্র সাধনার 64 প্রকার সাধনার সিদ্ধি লাভ। দেখুন, ভৈরব ব্রাহ্মণীর কাছ থেকে তন্ত্র সাধনার 64 প্রকার তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ, আর রামায়ণ সাধু রাম মন্ত্র নিয়ে ভারতে বৈষ্ণব সম্মত তন্ত্র সাধনা 64 প্রকার। 64 into 64 কি সাধনার প্রভাব, কি সাধনার প্রকার। 2 নম্বর, আচার্য তোতাপুরীজির কাছ থেকে সন্ন্যাস নিয়ে 3 দিনে নির্বিকল্প সমাধি। 3 নম্বর, সুফি গোবিন্দ রায়ের কাছে দীক্ষা নিয়ে ইসলাম ধর্মের সাধনা, হযরত মুহাম্মদজির দর্শন। 4র্থ, শ্রী মাকে এই 4 বছরের মধ্যে 1863 থেকে 1866 শ্রী মাকে ফলহারিণী কালী পূজার দিন দেবী জ্ঞানে ষোড়শী পূজা। এখানেই সাধন যজ্ঞ পূর্ণ হলো। এটা কেন করা হলো এই ষোড়শী পূজা? তার চরণে জপমালা সমেত সমস্ত সাধনার ফল সমর্পণ করল, এবং আমরা শ্রী মাকে পেলাম এক মহিয়সী নারী। আমরা বলবো নারী অবতারের, মনে রাখুন, নারী অবতারের প্রথম হয়তোবা শেষ। এই যে সাধনার ফল সব তার পায়ে ছিলেন, যে তার জীবনে আমূল পরিবর্তন। কারণ কেন আমূল পরিবর্তন? বিনা সাধনায় সমস্ত সাধনার ফল পেয়েছিলেন শ্রী মা। মাকে আমরা কেউ তপস্যা করতে দেখিনি, ঠাকুর তপস্যা করেছেন, সবাই তপস্যা করেছেন। তপস্যা না করলে সিদ্ধি আসে না, কিন্তু মায়ের জীবনে কোনো তপস্যা ছিল না। আমরা তাকে ঠাকুরের মতো তপস্যা করতে দেখি, সে সময়টাও তার ছিল না, কিন্তু সমস্ত সাধনার ফল তিনি পেয়েছিলেন। এ এক অত্যাশ্চর্য ঘটনা। সব সাধনার ফল গ্রহণ করেছে, ধারণ করবার শক্তি স্বয়ং মহাকালী, স্বয়ং দক্ষিণাকালী। খ্রিস্টের দর্শনের জন্য সাধনা করতে হয়নি ঠাকুরকে। বিস্ময়কর খ্রিস্ট দর্শন। সবার মতোই বুদ্ধদেবকেও তিনি ঈশ্বরের অবতার রূপে পুজো শ্রদ্ধা করতেন। জৈন তীর্থঙ্কর শিখ গুরু নানক, গুরু গোবিন্দ সিংহদের শ্রদ্ধা করতেন। অবশ্য এদের কাউকে তিনি ঈশ্বরের অবতার বলে নির্দেশ করেননি। তার শিক্ষাগত মান নিয়ে আমার মতো অনেক পণ্ডিত মূর্খের আলোচনা শুনেছি আমরা, কিন্তু যে অর্থে বৈদিক ঋষিরা শিক্ষিত, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই অর্থেই শিক্ষিত। অসামান্য শ্রুতিধর, মেধাবী, শাস্ত্র আলোচনা শুনে সব মনে রাখে। ঈশ্বর ভাবে বেহুশ, তাহলে কি হবে? মা বললেন ভাবমুখে থাকো। এটা ব্যাখ্যা করার সময় নেই, ভাবমুখে থাকো, একটু পরে করব। একেবারে নতুন কথা, দীর্ঘ শাস্ত্র ঐতিহ্যের বাইরে শাস্ত্রের কোনো উল্লেখ নেই। এই কথাটি সংযোজিত হয়ে
আমাদের জগৎ এবং জীবনকে আন্দোলিত করেছে, এখনো করছে। প্রথম পর্বে আমরা বলছিলাম যে প্রথম 4 বছরের সাধনার ধারা আমাদের জানা দরকার একটু। কারণ ঠিক ঠিক শাস্ত্র নির্দেশ মেনে তার এই সাধনা হয়নি। কারণ গুরু সঙ্গে ছিল না, ছিলেন না, মনই ছিল গুরু। অষ্টপাশ ত্যাগ হচ্ছে কিভাবে, এটা একটু ভাবলে আশ্চর্য হয়। অষ্টপাশ ত্যাগ হচ্ছে, এটা কিভাবে ত্যাগ হচ্ছে? নাম্বার 1, এই বন্ধনগুলো ত্যাগ হয়েছে কিনা কি পরীক্ষা করছেন। সর্বজীবে শিবজ্ঞান হয়েছে কিনা পরীক্ষা হচ্ছে। কাঙালি ভোজনের পর উচ্ছিষ্ট খাচ্ছে। ঘৃণা ত্যাগ হলো কিনা পরীক্ষা করছেন অন্যের বিষ্ঠা নিজের জীবে দিয়ে। মনের পুরনো সংস্কার নাশ হয়েছে কিনা তার পরীক্ষা করছেন, আর দেখছেন নতুন সংস্কার এসেছে কিনা। দেখলেন এসেছে। এই যুগের গতিশীল মানুষের কজন এভাবে নতুন সংস্কারের আগমন পরীক্ষা করতে পারেন? কুসংস্কার দূর করে সুসংস্কার আনতে চায়, সুসংস্কারটা জীবনে আসবে কি করে? আসেনি, তাই তাদের সব আন্দোলন নষ্ট হয়েছে। তিনি পেরেছিলেন, পারিয়েছিলেন, করিয়েছিলেন তার শিষ্যদের দিয়ে, তাই তার ভাবাদর্শ উজ্জ্বল তৃষিত পৃথিবীর কাছে বাড়ি স্বরূপ। দ্বিতীয়ত, তার ছিল ব্যাকুলতার বাঁধ ভাঙা রূপ, কান্নার মাধ্যমে প্রকাশিত। মায়ের দর্শন হচ্ছে না, বেঁচে থাকা অসহ্য, খড়গ নিয়ে দেহ শেষ করতে উদ্যত। আর তখনই সব আগল ভেঙে গেল। মাকে দেখলেন অনন্ত অসীম চেতনা সমুদ্রে তিনি ডুবে আছেন। মায়ের মূর্তি জেগে উঠল। এ মূর্তি আসছেন, কথা কইছেন, ঘুরছেন, সঙ্গে সঙ্গে শিক্ষা দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। সমস্ত পদার্থ তার ধ্যানে। তখন গলিত রূপর যেন তরঙ্গ আসছে। এত সব যে হচ্ছে তার অর্থ তার জানা নেই। কেন? গুরু নেই। সেজন্য দেখবেন যে তিনি মায়ের কাছেই যাচ্ছেন নির্দেশের জন্য। এটা এটা কোথায় পাই আমরা? এটা শাস্ত্রে নাই। বুঝিয়ে দেবা, শিখিয়ে দেবা। মায়ের কাছে অসহায় বালক, মা শেখাচ্ছেন, এটা কর, এটা করিস। সঙ্গে ফিরছেন, সবই সৃষ্টি ছাড়া কি আনন্দ, বিপুল সুদূর ব্যাকুল ডাকে সাড়া দিয়েছে একটা ঘোরের মধ্যে প্রাত্যহিক জগতের ভিতরে। এই প্রাত্যহিক জগতেও তার একটা ঘোর লেগে আছে। রোজ 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 আগে তোকে নিবেদন করি তবে তো খাবি। না, তা হবে না। আচ্ছা, আমাকে খেতে হবে। আচ্ছা, নিজে খাচ্ছেন, মাকে খেতে বলছে, মা ছেলের একত্র বলছে। এই মাধুর্যের ইতিহাস আমরা শাস্ত্রে পাই। এই মাধুর্য স্বর্গীয়। এই মাধুর্য রামপ্রসাদের বেড়া বাঁধার মাধুর্যকে অনেক দিন ছাড়িয়ে গেছে। সুতরাং 4 নম্বর, সাধারণ মানুষ যারা চারপাশে ছিল ভাবলে বাইকগ্রস্ত পাগল। আমার পুকুরে মায়ের কাছে পাঠানো হলো, বিয়ের ব্যবস্থা হলো। বিয়ে হলো তারই আগ্রহে, এমনটাও তো কোথাও হয়নি। সত্যি পাগলের সঙ্গে বিয়ে হয়েছে কারোরা? এই কথাটা যারা বলে তারা আজ হয়তো আপনাদের আমাদের কৃপার পাত্র, কিন্তু ভাবতে হবে তাদের পরিস্থিতিতে পড়লে আমরাই বা কি ভাবতাম। কারণটা কি জানেন? মায়ের মাও বলেছিলেন মেয়েটার পাগলের সাথে বিয়ে হয়েছে, এবং মা তখন প্রতিবাদ করেছিলেন কি, আবার যদি একবার বলো তাহলে আগে যেমন দেহত্যাগ করতে হয়েছে এবারও তাই দেহত্যাগ করতে হবে। মানে সতী দেহত্যাগ করেছে। কেন? প্রতিনিন্দা শুনে সবাই বলেন, কিন্তু প্রতিনিন্দাটা কারণটা ছিল না আমি আপনি শিবের নিন্দা করলে সতীর দেহত্যাগ হতো না। এই প্রতিনিন্দাটা করেছিলেন স্বয়ং সীতা। শিব একজন মহৎ মানুষ, মহৎ দেবতা, মহান। তার ভেতরের গুণ না দেখে তার পিতা, স্বয়ং পিতা তার
সমালোচনা করছে, সমালোচনা তাকে অপমান করছে। সেই জন্যই সতী বলেছিলেন যখন পরিত্যাগ করেন যে তজ্জন্মধিক যে মহতাম অহৃদ্যপি, সেই জন্মটাকেই আমি ধিক্কার দিচ্ছি, যে জন্ম, অর্থাৎ জন্মদাতা, জন্ম মানে জন্মদাতা মহৎ মানুষের সম্মান করতে জানে না। আমি তার সন্তান হয়ে বাঁচবো কি নিয়ে? আমার পিতা এরকম জঘন্য মানুষ, মহৎ মানুষের অপমান করে, আমি তার ছেলে বাপ, আমি তার মেয়ে, আমার পিতৃ গৌরব কোথায়? এটা কিন্তু সর্বত্র এখনো এই যুগেও সত্য, সে যুগেও সত্য। কোনো ছেলের বাবা যদি খুনি ডাকাত চোর হয়, সে স্কুলে যেতে পারবে? তার বাবার জেল হয়েছে সেদিনে, ছেলে স্কুলে যেতে পারবে? বা ছেলেটা, বন্ধুরা কি বলবে তাকে? তোর বাবা ডাকাত, তোর বাবা খুনি, সমাজে মুখ দেখানো যায়? তার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে মনে করতে হবে ওই জঘন্য মানুষটার সঙ্গে আমার এই শরীরটার অচ্ছেদ্য বন্ধন আছে, আমি এই শরীর শেষ করে দেবো। পিতা মাতার কাছে রূঢ় আঘাত পেয়ে সন্তানরা হয় আত্মহত্যা করে, নয় সাধু হয়ে চলে যায়, নয় সাধু হয়ে চলে যায়। এই কথা স্বয়ং বিজয় কৃষ্ণ বলেছে, গোস্বামীজি বলেছে। এবারে খাঁটি কথা, তার ঠাকুর পাগল হয়ে গেছেন, মায়ের মা স্বয়ং তাকে একথা বলছেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে হয়, মেয়েটার এমন বিয়ে হলো যে পাগলের সঙ্গে, ব্যাস। আবার একবার সেই দৃশ্য তুমি দেখতে চাও? মা কেটে গেল। সুতরাং তাদের পরিস্থিতিতে পড়লে আমরা এবার কি ভাবতাম? ঠাকুর চলে এলেন কলকাতায় সীমা পিত্রালয়ে, দক্ষিণেশ্বরে আবার তিনি দিব্য জগতে সর্বদাই মাতৃদর্শন, সর্বদাই মাতৃদর্শন, 6 বছর ধরে নিদ্রাহীন, 6 বছর ধরে ঘুম নেই। কিরকম? চোখের পাতা পড়ে না, জোর করে দুটো পাতা জড়ো করলেও চোখ বন্ধ করা যাচ্ছে না। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল ঢুকিয়ে পলক পড়ছে, আনার চেষ্টা করেছে, তাও চোখে পলক পড়ছে না। মা, তোকে ডাকার এই ফল দিলি, এই বিষম ব্যাধি, যা হবার হোক গে মা, শরীর যায় তো যাক, তুই থাক, ব্যাকুল প্রার্থনা। কি ব্যাকুল প্রার্থনা? এইবার দেখুন, এখন প্রশ্ন, এই 12 বছরের মধ্যে এই 4 বছরই যোগ সিদ্ধি, ঈশ্বর লাভ সব হলো, পরের 8 বছর শাস্ত্রীয় পদ্ধতি মেনে সাধন করবার কি দরকার ছিল? ওই ভৈরবী ব্রাহ্মণ খানা খাতা ছিল, শাস্ত্র নির্দিষ্ট পথ অবলম্বন করে যুগ যুগ ধরে কত সাধক কত উপলব্ধি করেছে, সেসবের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন ছিল, মিলিয়ে দেখতে হবে। মন তার প্রতারণা করেনি তো? এই ভাবনা থেকে মা সব মুক্ত করে দিলেন এবং গুরুরা একে একে সব এসে জুটলেন। সাধন শেষ হবার পর তো গুরুরা আসছেন, আর একটা পথ অবলম্বন করিয়ে তাকে সাধনা করাবে। বড় রোমাঞ্চকর সে সাধনা, পৃথিবীর কোনো অবতার কোনো সাধকের জীবনে হয়নি। ভৈরবী ব্রাহ্মণী যখন এলেন তখন দিব্যোন্মাদ অবস্থা, তিনি বুঝলেন এসব মহাভাবের লক্ষণ, রাধারানী বা চৈতন্য দেবের হয়েছিল। গুরু তাকে পরম্পরাগত শাস্ত্র নির্দিষ্ট সাধন পথে নিয়ে গেলেন, একেবারে শাস্ত্র নির্দিষ্ট পথে। তন্ত্র সাধনার স্থান হয়েছিল বেলতলায়, পঞ্চমুণ্ডির আসন হলো বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64 কলা তন্ত্রের যত সাধন আছে সবকটি করিয়েছে। কঠিন কি রোমাঞ্চকর সেসব আচার, সুন্দরী যুবতীর পূজা, তার কোলে বসে সমাধিস্থ হওয়া, মরার খুলিতে মাছ রেঁধে ভোগ দিয়ে তা গ্রহণ করা, কাঁচা নরমাংস চণ্ডিকা মূর্তি ধরে খাওয়া, আনন্দাসনে বসে সমাধিস্থ হওয়া, শিব শক্তির বিলাস দেখা, সিদ্ধ হওয়া,
কিন্তু সব পুজোর মধ্যেই যতই বীরভাব থাকুক, সিদ্ধি যখন আসছে তখন মাতৃভাবের উদয় হয়েছে, তিনি সমাধিস্থ হয়ে পড়েছে। ভৈরবী ব্রাহ্মণী অবাক হয়েছে। এত হাজার হাজার বছর বহু সাধকের ধারা সাধনা সিদ্ধ হয়ে 12 বছর শেষ করলেন। তারপরে এলো মধুর ভাবে সাধনা, বাৎসল্য, জটাধারীর রামলালা রয়ে গেলেন তার কাছে, দাস্যভাবে হনুমানের সাধনা করলেন। তিনি রঘুবীর বলে হাঁক দিতেন। পিছনে কাপড়ের লেজ জড়িয়ে বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছেন লম্বা লম্বা পা ফেলে, কারোর দিকে দৃষ্টি নেই। মেরুদণ্ডের শেষ ভাগটা বেড়ে গেল ঠিকলাজের মতো। লুকিয়ে সীতার দর্শন পেলেন। পায়ের কাছে হনুমান এসে বসলো, জানিয়ে দিল জনম দুঃখিনী সীতা। বলছে, আমি প্রথমেই সীতাকে দেখেছিলাম, সেই জন্যই আমার জীবনটা দুঃখেই কাটতো। মধুর ভাবে সাধনায় সব মেয়ের বেশ করে থাকতেন, ঘাগরা, কাচুলি, বানারসি শাড়ি, কৃষ্ণ বিরহে শরীরের লোম কূপ দিয়ে বিন্দু বিন্দু রক্ত বের হতো। শ্রীমতী রাধারানী কৃপা করে দেখা গিয়ে দেহে বিলীন আশ্চর্য সাধন। ইসলাম সাধন গোবিন্দ রায়ের কাছে দীক্ষা নিয়ে আল্লাহ মন্ত্র জপ, সন্ধ্যা নমাজ পড়তেন। 3 দিনেই মোহাম্মদের দর্শন। হিন্দু সংস্কার মুছে গিয়েছিল মন থেকে। খ্রিস্ট ধর্ম সাধন ওই যদুমল্লকের বাগান বাড়িতে দক্ষিণেশ্বরের কাছে বৈঠকখানায় মা মেরির কোলে যিশুকে দেখে অভিভূত হন। খ্রিস্টের অঙ্গ থেকে জ্যোতি এসে তার শরীরে প্রবেশ করে। 3 দিনেই মুক্ত হলেন। মাকেও মন্দিরে দেখতে যাননি, ঘর থেকে সমস্ত হিন্দু দেবদেবীর মূর্তি সরিয়ে ফেললেন এবং 3 দিন পরে পঞ্চবটিতে বেড়াতে গিয়ে দেখলেন এক সুন্দর গৌরবর্ণ দেব মানব তার কাছে এসে আলিঙ্গন করে শরীরে লীন হয়ে গেলেন। ঠাকুর বুঝলেন ঈশামসি। বেদান্ত সাধন মন্দিরে মায়ের আদেশ নিয়ে এসে গুরু তোতাপুরীজির নির্দেশে সাধন হলো। তুমি বেদান্ত সাধন করবে বলে মাকে জিজ্ঞেস করে আসবে। উনি হয়তো রক্ত মাংসের কেউ আছেন গুরু। এ হলো বিরজা হোম হলো, আহুতি শেষ হলো। কৌপিন কাঁসাই পরিধান, সম্ভবত নাম হয় এই সময় শ্রীরামকৃষ্ণ, সারদানন্দজির মতো। তাই নামরূপের বাইরে যাবার সাধনা। মায়ের রূপ এলো মনে। সাধনা যখন করাচ্ছেন তখন মায়ের রূপটা ভেসে আসছে। মায়ের ছেলে তো, কিন্তু এই মাকেও অতিক্রম করে যেতে হবে, সেটা শ্রীরামকৃষ্ণের মনে ব্যথা এসেছে। মাকেও বলে, মাকে জ্ঞান খড়গ দিয়ে কেটে ফেলো। এখন একদিকে মা ওই রকম মা যে তাকে প্রথম থেকে সহায়তা করেছেন। আমরা কি ভাবি, একজন সাধক মায়ের দেখাবে তারই সব শেষ। সেই মা বাধা হয়ে দাঁড়াচ্ছেন অদ্বৈত সাধনে। গুরু তোতাপুরীজি বলছেন, কি বলছেন, জ্ঞান খড়গ দিয়ে কেটে ফেলো। মাকে কেটে ফেলো, ব্যাস, সঙ্গে সঙ্গে সমাধিস্থ। 3 দিন তালাবদ্ধ। শেষে ওঙ্কার ধ্বনিতে জাগ্রত হন। গুরু অবাক, এ কি অদ্ভুত ব্যাপার। জন্ম জন্ম ধরেও সাধনা করে যার হয়নি, 3 দিনে এরকম হয়ে গেল। আপনাদের একটা কথা মনে আছে, আপনারা জানেন সেটা ঘটনাটা, কিন্তু মানেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। মানেটা এখানে আছে। সেটা হচ্ছে, যখন ঠাকুর কিছু খেতে পাচ্ছেন না, তখন নরেন্দ্রনাথ বললেন, মাকে বলুন না, আছে না, মাকে বলুন। তা বলে, না আমি যাবো না। বলে, না যেতেই হবে, আমাদের জন্য আপনাকে যেতে হবে। তারপর মাকে গিয়ে বললো, মা এরা সব বলছে যাতে একটু খেতে পাই। ফিরে এসে বলছেন কি, মা এমন ধমক দিলেন, বলে কেন এত মুখে খাচ্ছিস, লজ্জা করে না?
ঠাকুর সত্যি লজ্জিত হয়ে চলে এলেন। কেন বলুন তো? এই ঘটনা। মা তো ছিলই, মা তো সঙ্গে সঙ্গে ছিলেন, তো সেই মাকে কেটে ফেললি, এক মুখে খাবি, সবার মুখে খাবি বলে। অদ্বৈত সাধনা সর্বত্র তিনি আছেন, সব মুখে খাবি বলে আমাকে কেটে ফেললি, আর এখন এসে আমাকে বলছি এই মুখে খাবো। এত লজ্জা আর কোনোদিন তিনি পাননি। সত্যি তাই, বুঝতে পারছেন তো? অদ্বৈত সাধনা হচ্ছে সব মুখে আমি খাবো। আর তুই এখন আবার এক মুখে খাবার বাসনা কেন? আমাকে তো কেটে ফেলেছি, আমাকে কেটে ফেলে তুই অদ্বৈত সাধনা সিদ্ধি লাভ করলি। অদ্ভুত জিনিস। মানে এটা যে সত্যি, যখন বেরিয়েছে বলছেন কি লজ্জায় ভেঙে পড়লাম, আর তোর কথা শুনবো না। মা আমাকে বললো, কেন এত মুখে খাচ্ছিস? কিন্তু সেই জন্যই আমাকে মেরে ফেললি, আমাকে কেটে ফেললি, আবার এখন আমার কাছে এসছিস কেন? এবার এবার আর কি পুজো বাকি আছে? কোনো পুজো বাকি নেই। এবার মানুষে পুজো, এটাই বাকি ছিল। নিজের স্ত্রীকে ষোড়শী জ্ঞানে পুজো করলেন, কালী পুজো, কলহারিণী কালী রূপে সব বিসর্জন, আর সাধনা নেই। ফল কি হলো? ফল হলো সর্বদেব দেবীর স্বরূপ হলো। এসব সাধনায় সিদ্ধি লাভ করার পর প্রত্যেক ধর্মের উপাস্য দেবী দেবতা তার শরীরে বিলীন হলেন। যেহেতু তিনি সব ধর্মের সাধনা করেছেন, তাই সব ধর্মের উপাস্য দেবদেবী তার স্বরূপের মধ্যে অন্তর্লীন ছিলেন। অতএব যিনি শ্রীরামকৃষ্ণের উপাসনা করবেন, তিনি তারই মধ্যে সকল দেবদেবীর উপাসনা করেন। একজন খ্রিস্টান যদি, যারা খ্রিস্টান তো সন্ন্যাসী আছেন আমাদের, জানেন তো খ্রিস্টানরা আছে, আমাদের সন্ন্যাসীরা অনেক খ্রিস্টান আছে, আছেন তো? হ্যাঁ, তারা ঠাকুরের কাছে যখন যাবেন এই যে যে এই ভাব নিয়ে, তারা দেখবেন যে খ্রিস্ট বসে আছেন শ্রীরামকৃষ্ণ রূপে। আর আমরা যখন গির্জায় যাব, আমরা দেখব রামকৃষ্ণ বসে আছেন খ্রিস্ট রূপে, এখানে খ্রিস্ট রূপে বসে আছেন রামকৃষ্ণ। আমরা দেখব যে রামকৃষ্ণ বসে আছেন খ্রিস্ট রূপে। বুদ্ধ রূপে একজন বৌদ্ধ যদি সন্ন্যাসী হয়, বৌদ্ধরা সন্ন্যাসী আছে আমাদের জাপানের লোকজন তো বৌদ্ধ, তারা বুদ্ধ রূপে শ্রীরামকৃষ্ণকে দেখবে, আমরা শ্রীরামকৃষ্ণকে বুদ্ধ রূপে দেখব, যেন গোলমাল না হয়। রামকৃষ্ণের উপাসনা যিনি করবেন, তার মধ্যে সকল দেবদেবীর উপাসনা, সর্বদেব দেবীর স্বরূপ হয়। আর অবতার বরিষ্ঠ, তারা একটা যুগোপযোগী, এর আগে আগে যারা এসেছেন, একটা যুগের উপযোগ নিয়ে তারা একটা করে ধর্ম সংস্থাপন করে গেছে। রামকৃষ্ণ এক একটা খন্ড খন্ড ব্যবস্থা, এটা খ্রিস্টানিটি, এটা এই গুণ থাকলে খ্রিস্টান হবে, এই গুণ থাকলে বৌদ্ধ হবে, এই গুণ থাকলে বৈষ্ণব হবে, এই গুণ থাকলে শাক্ত হবে, এইভাবে পুজো করলে পরে মুসলমান হবে, এইসব এক একটা খন্ড 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 সব আছে। অখণ্ডতা ছিল না, এটার জন্যই ঠাকুরের আগমন, অখণ্ড জগৎ প্রতিষ্ঠার পর পথটা দেখিয়ে গেলেন, সে পথে চলবার দায় আমাদের। জগতের সংহতিকে আধ্যাত্মিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করলেন। এই একত্ব ভাব আধ্যাত্মিকতাকে অবলম্বন করে কেমন করে আসে, তা আমরা দেখে বিস্তৃত এছাড়া অন্য কোনো পথ নেই। সকলেই অখণ্ড জগৎ চান, অখণ্ড শান্তি চান, কিন্তু কোন ভাব দিয়ে আসবে সেটাই জানা নেই। আমাদের এই বড় প্রয়োজনকে সবার কাছে পৌঁছবার বড় দায়িত্ব রয়েছে, এটাই আমাদের বড় দায়িত্ব। সব ধর্মের সাধন করে তাদের ধর্মের বৈধতা সম্পাদন করলেন, সব ধর্মের প্রতিষ্ঠা করলেন। যে খ্রিস্টানরা আর বলবে না যে আমাদের যীশু খ্রিস্টের সাধনা করে আর কিছু লাভ নেই, বলছিল তো। খ্রিস্টানরা যীশু খ্রিস্টের উপর বিরক্ত হয়ে গেছে, যীশু খ্রিস্টের প্রচারিত ধর্মের উপর বিরক্ত। সপ্তাহে 6 দিন ধরে যা ইচ্ছে তাই করছে, আর
রবিবার দিন গিয়ে একটুখানি মন্দিরে মসজিদে গিয়ে একটু প্রেয়ার করে চলে এলো। এই ধর্মজীবনে কি পরিবর্তন আছে উনি? তা বলে কি যীশু খ্রিস্টের ধর্ম মিথ্যা? বলে না, তিনি সব ধর্মে সাধন করে বললেন যে না, তোমাদের ধর্ম ঠিক। যিশুও ঠিক, যিশু জন্মেছিলেন, তার ঐতিহাসিকত্ব আছে। এবং আমি যিশু ভেতরে তিনি ঢুকে আছে। এই যে সেই এক গামলা রং, তুমি লাল রং চাও, এই ডুবিয়ে দিলাম লাল রং। তুমি নীল চাও, ডুবিয়ে দিলাম। ওর মধ্যেই যিশু আছেন, বুদ্ধ আছেন, ক্রাইস্ট আছেন, সব আছে, কালী আছেন, কৃষ্ণ আছেন, নারায়ণ আছেন। অবতার কি? নারায়ণের অবতার হয়, নারায়ণের অবতার হয়। সেই অবতার সে মা কালীর পুজো করছে। মা কালীর ছেলে বলে ভবিষ্যৎ পৃথিবী শ্রীরামকৃষ্ণকে ছেলে। ভবিষ্যৎ মানুষের জন্য দেশ কাল এবং উৎকীর্ণ ধর্মীয় তত্ত্বের আলোক বিকিরণ করলেন। শিবজ্ঞানে জীবের সেবা। জগৎ সমস্যার সমাধানে একমাত্র দিশারি তিনি। একটা কেঁচোর মধ্যেও সেই দেবতা রয়েছেন, তিনি বুদ্ধ হবেন। Artwan is the involved state of Buddha, and Buddha is the evolved form of Christ. Artwan. তাহলে এই যে ক্রমবিকাশবাদ হচ্ছে, ক্রমবিকাশ একটা জায়গায় থেমে তো যাচ্ছে না, থামবে একেবারে যখন বুদ্ধত্ব আছে তখন। মানুষই শেষ নয় ক্রমবিকাশবাদে, তারপরেও তার মনের বিকাশ। সুতরাং তিনি বললেন যে এটা ইনভলিউশন, ক্রম অভিব্যক্তিবাদ, ক্রম বিকাশবাদ হয় না। ইট ইজ আ ইনভলিউশন, ইট ইজ ইনভলিউশন, মানে ইট ইজ ইভলিউশন অফ দি ইনভলভ স্টেট অফ ডিভিনিটি। এই ঘুরবে যতক্ষণ আপনি পারপাস ডিভাইড। প্রত্যেকটা জীবকে শিবের অধিষ্ঠান আছে ভেবে জীবের মধ্যে তার পুজো করা। আমি সেই জন্যই বলি এটা পড়ুন ভালো করে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে। যে ধর্মীয় যত মত তত পথ, তার মানেটা কি হচ্ছে? যে ধর্মীয় পরিবেশে যে জন্মেছে সেই পরিবেশে সে অনায়াসে ঈশ্বর লাভ করবে। দরকার ব্যাকুলতা, আন্তরিকতা, নিষ্ঠা। অর্থাৎ নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান হও, অন্যের ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আর দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত পরস্পর বিরোধী নয়। অদ্বৈতে সবাই সমন্বিত হয়েছে, কিন্তু অদ্বৈত গ্রেট বিকজ ইট ইজ পার্সিয়াল ট্রুথ ইন এভরি ফেথ। পার্সিয়াল ট্রুথ সর্বত্রই আছে। যে ছাদে উঠেছে তার পক্ষে সিঁড়ির সমস্ত ধাপগুলো সত্য, এখন সত্য নয়, এখন সে উঠে পড়েছে বলে ওগুলোকে অস্বীকার করবে, বা ছাদ থেকে দেখবে ওগুলো রয়েছে। কিন্তু অদ্বৈতের শ্রেষ্ঠতা, মন বুদ্ধি নিয়ে বিশিষ্টাদ্বৈত পর্যন্ত যাওয়া যায়, তখন নিত্য লীলা দুই সত্য। আর বিষয় বুদ্ধিযুক্ত মানুষের জন্যই দ্বৈত ভাব। এই যে আমরা ঠাকুর দেবতার পুজো করি, মূর্তি পুজো করি, বিষয় বুদ্ধিযুক্ত মানুষ, এর জন্য দ্বৈত। রামকৃষ্ণ মিশনই যত মত তত পথ পুরার এই ভাবটি প্রচারের জন্য একটি সম্প্রদায় বর্জিত সম্প্রদায়। সম্প্রদায় বর্জিত সম্প্রদায়, অদ্ভুত কথা। এটাই স্বাভাবিক যে সে পথে যারা চলে তারা একটা সম্প্রদায় বর্জিত হলেও তারাও একটা দল। এটা আমাদের একটা দল, এই কথা তো আর কেউ বলে না। সেই অর্থে একটি দল, অসংখ্য মানুষ এই দলে আসবে, ধর্মলাভ করবে। ঠাকুরের যোগাবস্থান মূর্তি ঠাকুর তো নিজেই পুজো করে গেছেন, সবাই পুজো করবেন, ঘরে ঘরে প্রতি ঘরে তিনি পূজ্য হবেন, পূজিত হবেন, সে ব্যবস্থা তিনিই করেছেন। আর আমাদের সমস্ত জীবনযাত্রার যে প্রণালী যেটা আছে সেটাকে তিনি তার তিনটে উপদেশের মধ্যে বিধৃত করে
আমাদের মহা উপকার করে দিয়ে গেছে। প্রথম হচ্ছে ভাবমুখে থাকো। ধর্মজীবন যাপনের ক্ষেত্রে ভাবমুখে থাকতে বলছেন। আধ্যাত্মিক ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে ভাবমুখে থাকতে বলছেন। ধর্মরাজ্যে বলছেন যতমত ততপথ নিয়ে থাকো। আর ব্যবহারিক ক্ষেত্রে জীবজ্ঞানের জীব সেবা করো। আধ্যাত্মিক রাজ্য, ধর্মরাজ্য, ব্যবহারিক রাজ্য, এই তিন রাজ্যের জন্য তিনটি উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাবমুখে থাকার অর্থ সমাধিতে মনেরও নাশ হয়। সমাধিতে যখন ঘুমিয়ে থাকি তখন তো মন টন নেই, কিছু বুঝি নেই, কিছু অনুভবও করি না। সমাধিতে সেই রকম খানিকটা খানিকটা অল্প একটু মিল আছে। সমাধিতে সমস্ত সমস্ত দীনতা চলে যায়, মালিন্য চলে যায়, মন শুদ্ধ হয়ে যায়। মনেরও নাশ হয় সমাধিতে, মনের নাশ হয় সুষুপ্তিতে। এইটুকু মাত্র স্বাধীন। তাহলে এই ভাবমুখে থাকার অর্থ সমাধিতে মনের নাশ হয়, আমি জ্ঞান লোপ পায়। যখন ভাবের উপশম হচ্ছে তখন আমি বোধের উদয় হয়ে মনের আবির্ভাব হয়। যখন নর্মাল প্লেনে আসছে তখন আমি বোধের আমিটাও আছে, আবার আমি নেই সেটাও আছে। অর্থাৎ অ্যাবসলিউট এবং রিলেটিভের মাঝখানে দাঁড়িয়ে আছে, পা তীরের উপরে দাঁড়িয়ে আছেন। ওটাও দেখছেন, এটাও দেখছেন, বা পা তীরের ফুটো দিয়ে ওপারটাও দেখছেন, এপারটাও দেখছেন। আপনি বলেছেন এটা বলে। অর্থাৎ মন নিয়ে জগৎকে দেখা, এই মন নিয়ে, স্থূল মন নয়, সূক্ষ্ম মন নিয়ে এক বিরাট আমি আছে। সগুণ নির্গুণের মাঝামাঝি এই বিরাট আমি হচ্ছে ভাবমুখ। এই আমি ভাবটি আছে বলেই মনে অনন্ত ভাবের উদয় হয়। তিনি ব্রহ্ম শক্তি, যিনি ব্রহ্ম তিনি শক্তি রূপে জগৎ বিরাজ। ধর্মরাজ্যে সব মতকে সম্মান দাও, কেননা সব ধর্মেই সত্যান্বেষণ হয়। চরম সত্যের বিভিন্ন প্রকাশ হয়। লোয়ার ট্রুথ বা নিম্নতর সত্য রূপে তাদের মূল্য অপরিসীম। আর ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন জীবনে জীবজ্ঞানের জীব সেবার মাধ্যমে সর্বজনীন ধর্মের রূপটি পরিষ্কার হয়। আর সব ধর্মকে সত্য বলা হলো। আবার প্রতিটি ধর্মের অনুগামীদের শিব রূপে সেবা করলে বিশ্বে শান্তি, কল্যাণ এবং সৌন্দর্য সহজেই প্রতিষ্ঠিত হয়। জয় মা, হরি ওম তৎ। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম মহারাজ পূজ্যপাদ মহারাজ সুপর্ণানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ বিষয়ক বক্তৃতা।